আজ থেকে এ তোমার জিন আর তুমি এর আকা। আমি তোমাকে মা বলতে পারি? হ্যাঁ। মাকে বাঁচিয়ে নিয়ে চিনু। এবার এই প্রদীপটা আমার হয়ে যাবে, আর ওই জিনও। এটা আমার বাবার জন্য। ওটো
আগুনের চরিত্রটাও এক অদ্ভুত জিনিস। নিয়ন্ত্রণে থাকলে শত্রুকে জ্বালিয়ে দেয়, আর নিয়ন্ত্রণে না থাকলে তখন কে নিজের আর কে পর। আর এই জিনটাও এখন একটা অনিয়ন্ত্রিত আগুন। আমি ওর আঘাত হতে পারি, কিন্তু আমার প্রাণের ঝুঁকি থাকবে। কিন্তু এই কালো চোরটা তো মরে গেছে, আর এই জিনের কাছে এখন কোনো আঁকা নেই। এই সুবর্ণ সময় যে আমি ওই জিনের আঁকা হয়ে যাই, আর তার জন্যে যদি আমার প্রাণটাও যায় তো যাক। প্রদীপটা তো এই জিনের দিকে উড়ে যাচ্ছে, তার মানে ওই জিনটা ওর আকাকে, মানে কালো চোরকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে। কালো চোর। আমার মাথায় তো ভার কেন লাগছে? মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছি। হ্যাঁ, আমি জিন কি করে হয়ে গেলাম? আরে এই প্রদীপ এখানে কি করছে? ভদ্র লোকেদের প্রদীপ এভাবে বাইরে ঘুরে বেড়ায় না। যাও, আলমারিতে যাও। হ্যাঁ, এর আগে আমাকে এই অবস্থায় কেউ দেখে নিক, তার আগে আমি শেখ জিনু হয়ে যাই। হ্যাঁ, আমার কিছু মনে পড়ছে না। আমি কোথায় গেছিলাম আর এখানে কি করে এলাম? মনে পড়েছে, আমাকে ওই খারাপ মহিলাটা বন্দি করেছিল, আর আমাকে বাঁচাতে আকা এলো। আর ও আকা কোথায়? আকা ওঠো, আকা ওঠো। আকা, চোখ খোলো। আকা সামলাও। আকা তুমি ঠিক আছো? জিনু, হ্যাঁ জিনু তুই ঠিক আছিস? হ্যাঁ আকা, আমি ঠিক আছি। আকা, তুমি নিজের জীবন নিয়ে খেলে আমাকে বাঁচিয়েছো। যার কাছে তোমার মতো ভাই আছে, তার চুলও কেউ বেঁকাতে পারবে না। জিনু, তুই এমনিতেই টাকলা, আর তোর ভাই না থাকলেও তোর চুল কেউ বাঁকা করতে পারবে না। আমরা বাড়ি এসে গেছি। হ্যাঁ আকা, আমরা তোর জাদুতে বাড়িতে এসেছি। জানি না আকা, আমারও মনে নেই। এটা হিমালয় পর্বতের জড়িবুটি। এটা তোমার মাকে খাইয়ে দেবে। খাতুবার বিষ শেষ হয়ে যাবে। জিনু, জিনু তাড়াতাড়ি চ। আমি ইমলি বাবার কাছ থেকে খাতুবার বিষের চিকিৎসা নিয়ে এসেছি। আরে হ্যাঁ, আজ খাতুবার কামড়ানোর 7ম দিন। আমাদের হাতে সময় খুব কম, আর এমনিতেও আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হবে। চলো আকা। জিনু, এর আগে কি মা সবকিছু ভুলে যাক, আমাদের এই ওষুধটা দিতে হবে। হ্যাঁ। চল।
মা, জিনু চল। হ্যাঁ, মা, মা তোমার চোখ খোলো মা। তোমার দুই ছেলে তোমার কিচ্ছু হতে দেবে না। মা, মা। মা তুমি ঠিক হয়ে যাবে মা। মা, মা তোমার চোখ খোলো মা, ওঠো মা। আকা, ওই দেখো, খাতুবার কামড়ানোর দাগ উধাও হয়ে গেল। মা, মা তুমি ঠিক হয়ে যাবে মা, তোমার চোখ খোলো। মা, চোখ খোলো মা, দেখো। তোমার ছেলে দুনিয়ার সাথে লড়ে তোমার জন্য ওষুধ এনেছে মা। চোখ খোলো মা। মা তোমাকে আমার দিব্যি, উঠে পড়ো। হাকিম সাহেব, বাবার কি হয়েছে? এনার শ্বাস প্রশ্বাস খুব ধীর গতিতে চলছে। মনে হচ্ছে এনাকে কেউ বিষ প্রয়োগ করেছে। কি? এটা আপনি কি কি বলছেন? সত্যি কথাই বলছি রাজকুমারী, মহামান্য বাদশাকে কেউ বিষ প্রয়োগ করেছিল, যার জন্য তার শরীর ক্রমে দুর্বল হয়ে পড়ছে, আর এই বিষ ধীরে ধীরে তার প্রাণ নিয়ে নিচ্ছে। বাবার কোনো বিপদ নেই তো? বাবা ঠিক হয়ে যাবে তো? না রাজকুমারী, ঈশ্বরের অশেষ কৃপা, আপনি এনাকে সময় থাকতে নিয়ে এসেছেন। আমি চিকিৎসা শুরু করে দিয়েছি, কিছুদিনের মধ্যেই মহামান্য বাদশার শরীরের উন্নতি ঘটবে। আমি সময়ে সময়ে এসে এনার শরীরের প্রতি নজর রাখব। ধন্যবাদ। ধন্যবাদ। এটা কি হলো আকা? মা, মা তোমাকে আমার দিব্যি, ওঠো মা। মা, জিনু, এটা কি হচ্ছে জিনু? ওষুধের কাজ তো হওয়া উচিত ছিল, তাই না? মা, মা চোখ খোলো মা। আকা, ওষুধ নিজের কাজ করবে আর প্রার্থনা নিজের। প্রার্থনা করো আকা। আলাদিন, আলাদিন, মা, হ্যাঁ, মা, 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 ভগবানকে অনেক ধন্যবাদ, তুমি ঠিক হয়ে গেছো।
জিনু, হে ভগবান, তুমি আমার মাকে ফিরিয়ে দিয়েছ, ধন্যবাদ। শুধু আর একটাই প্রার্থনা করছি, নকল চোরকে ওর বাবার সাথে দেখা করিয়ে দিও। সেও তার বাবাকে খুব ভালোবাসে যতটা আমি আমার মাকে বাসি। যদি ও না থাকতো তাহলে হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারতাম না। ওর বাবার জীবন বাঁচিয়ে নাও ভগবান। আপনি শুধু বাগদাদে রাজত্ব করার স্বপ্ন দেখছেন, কিন্তু আপনি পুরো পৃথিবীতে নিজের রাজত্ব চালাতে পারেন। ওই শয়তান জিনটা আমার গোলাম হতে হতেও হলো না। আর আজ যদিও আমার গোলাম হতো তাহলে এই মহল, এই বাগদাদ আর রাজকুমারী বাকি, এই পুরো দুনিয়াটা আমার পায়ের তলাই হতো। দুঃখ তো শুধু এটাই যে হারলাম তো শুধু একটা সাধারণ চোরের কাছে। ছ্যাঃ। একটা কাঁটা তলোয়ারকে হারিয়ে দিল। আর ওই কালো চোর ওর জিনের সাহায্যে আলিজার জেনের মতো জাদুকরকেও হারিয়ে দিল। খোদার কসম, আজ মাথার মধ্যে এমন আগুন চড়ে গেছে না, কাউকে না কাউকে প্রাণে মেরেই ও শান্ত হবে। খবরদার! वजीरे आला ক্ষমা করে দিন আমায়। আজকে দিনটাই খারাপ। বাড়ি থেকে বেরিয়ে গাধার সঙ্গে দেখা খেলাম, গলি থেকে বেরিয়ে কুকুরের সঙ্গে, পাড়া থেকে বেরিয়ে ষাঁড়ের সঙ্গে দেখা খেলাম, আর এখানে এসে আপনার সঙ্গে দেখা খেলাম। আজকে দিনটাই খারাপ। তার উপর তো আবার হাকিম সাহেবকে মহলে নিয়ে আসতে গিয়ে আমি ফের ধাক্কা খেয়ে গেলাম। আজকের দিনটাই খারাপ। আর কেনই বা হবে না, বাদশা সাহেবকে এতদিন পর দেখলাম। ওনাকে দেখে আমি আনন্দে পাগল হয়ে গেছি। কি ভালো যে লাগছে আমার। মা, তুমি ঠিক আছো তো? আমার কি হবে? আমার দুই ছেলে আমার সাথে আছে, আমি ভালোই আছি। কি হয়েছে? তোমরা দুজন কাঁদছো কেন? কিছু না মা, এটা আনন্দের কান্না। যখন আপনজন সঙ্গে থাকে তখন আনন্দের কান্না এসে যায়। দেখতে তো এত সরল, আর কথা তো জ্ঞানীদের মতো। মা, এই খুশিতে একবার জড়িয়ে ধরবে? এই শয়তানকে আমরা ছাড়বো না। কি হচ্ছে? আমরা তোমাকে এই বাড়ি থেকে বার করতে এসেছি।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.